আলোর নিচে অপর বসে আলো শিকার করি জনকে মানিয়েছিল ভালো চুড়িয়ে দিল আমার পুড়িয়ে দিল বাড়িতে এসে বলেছিল রাতে এখন ঘুরতে চাই একতলার ঘরে নিজের ওপর বিছানা পাতা যত্নায় সে করে আমার পরে জীবন ছিল চোরাপথের বাঁকে মিলিয়ে গেছে জানি না আজ তার সঙ্গে থাকে আজ ছুটেছে তার কি হবে কালের ভয়ে শুনি আমি এখনই পারা সেলাই দিদিমণি তবু আগুন বেনি মাথা আগুন জ্বলে কেমন হবে আমিও যদি নষ্ট বেনি মাথা তোমার বাড়ি যাবো বেনি মাথা নষ্টমীর জীবন কাহিনী চাইলে কি কেউ শুনতে? কেউ কি বলবে কেন যে চাইছ নষ্ট কাহিনী বুনতে? হ্যাঁ বলবে। স্কুল জীবনের শেষের দিকে যদি ফিরে দেখি একটু আমরা খুঁজে পাবো তারুণ্যে ভরপুর প্রতিবাদী আমাদের যারা শপথ নিতে আজও পিছপা হয় না। তাই সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে এসে তাঁকে শ্রদ্ধাঞ্জলির শপথ। हे समालो धान हो कस्ता दाशान हो हे समालो धान हो कस्ता दाशान हो जान को बोलर मन को बोल अर्धे बोला रोके बोला धर मोहर धान हे समालो পাষাণী অহল্যা ওগো যত রাজপথ কান পেতে কি আমার আগমনী শোনো আমিও তো কান পাতি আঘাত বিদীর্ণ শিক্ষিত শত কত মুখে কোথায় সমুদ্রে গর্জে তরঙ্গে উত্তান কোথায় কোরিয়ার অন্ধ্র কাকতে রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবী পায়ে পায়ে সেই পথে চলি আমার এই অঙ্গরা মিছিলের পায়ে ওরা ধুলি আমার এই কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে কাপড়ের মতো জেলে রাখছি তো না আগুন হৃদয় পিণ্ডের ঘায়ে তপ্ত লাল ইস্পাতের শপথ সানায় তবু অহল্যা আমার কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুঠিরে আর জ্বলে না তো আলো ভাঙা ছাদ টলো বলো বৃষ্টি এসে পড়ে সুপার ভগ্ন আশা আবর্জনা রাশি পুরো গাছা সরীসৃপ ভয়ালো কুটিল বাসা বেঁধে আছে যেখানে একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি অহল্যা আমার শোনো আমার তো শান্তি নেই আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ এসে তবু আমি প্রাণ পরে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত তৈরি করা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আমার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত
অমর স্থানীর গ্রাম আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে, কেননা আমার শান্তির নীড় হাসি আর গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত মৃত যৌবন, স্বপ্নকে নিয়ে ছড়াই যন্ত্রে মধ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানের খাবার মাঠ ঘাট পথ ফিরে পেতে চাই তাদের জন্মদাতা কালপুরুষের হাত থেকে। তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক বুকে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে। এদেশ আমাদের মাটি, এদেশে যেখানে যত কিছু ঘটে আমাদের কলকারখানা, আমাদের নদী খনিও পাহাড়, আমাদের ভরা সোনার খামার, আমাদের ভাই আমাদের বোন, আমরাই যারা খাটি আমাদের বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাটি। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে। এদেশ আমার, এদেশ তোমার, বুকের ধন করো যতন, যেন না কেউ পারে সে রতন হার বিধের বিছে শেষ করে সেদিন আর কত দূরে। আমারই রক্ত ঝরে কাক দ্বীপে ডোমা জোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে আজ যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ। নামকে আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি, কাক দ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। কাকদ্বীপ শোনো, কাকদ্বীপে সেই চন্দন পিড়ি শ্মশানে যেদিন আমরা হল্লা মাকে চিতা সজ্জায় তুললাম। আহা শপথ আগুনে দাও দাও জ্বলাও, পাঁজরের চিতা সজ্জায় কলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণীর ছন্দে জীবনের গীতিলাস্যে, কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে শিশুদের কলহাস্যে। একটুকু ক্ষেত ছোট বেড়া ঘেরা গণ্ডির বাধা হারা, একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খাবারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে যাওয়া। সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার জ্বরে আছড়ে পড়েছি। কেঁদে শুধিয়েছি মা গো, এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার হবে কালো মৃত্যুকে কেনা। মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের সব দেনা। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন আকাশে জল ভরাবে বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সেদিন রাত্রে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও তারপরে জলের দ্বীপ ছিল আধার। তৈরি হও আর বাছার জটিল শুকনো তৈরি হও
প্রতিবার যশোদার রক্ত বীজ এই মিছিল, স্বামী হারা অনাথিনীর চোখে জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল, সর্বহারার সত্তার এই মিছিল, হও শামিল, হও শামিল, হও শামিল, হও শামিল। আহ্বান শোনো আহ্বান আসে মাঝখান ভুল পেরিয়ে দুষ্কর বাধা পুষ্কর ছেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঝখান ভুল পেরিয়ে দুষ্কর বাধা পুষ্কর ছেলে বন্যার মতো বেরিয়ে যুব সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শৈল কিশোরদের ইশারা যুব সঞ্চিত শক্তি দিয়েছে সারা হিমগিরি শৈল কিশোরদের ইশারা যাত্রা শুরু উৎসব চলে দুর্বার বেগে প্রতিদিন উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত স্রোতনটিনী যাত্রা শুরু উৎসব চলে দুর্বার বেগে প্রতিদিন উত্তাল তালে উত্তাল নাচে মুক্ত স্রোতনটিনী এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে এই শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রণসাজে সেজেছে অধিকার অর্জনে স্কুল জীবন তো শেষ হলো, এবার শুরু কলেজ জীবন। এই কলেজ জীবনে একটি মেয়ে বাস ধরবার জন্য দৌড়তে দৌড়তে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। আর তারপরের ঘটনা আমরা শুনে নিই নাট্যাভিনয়। এই রোকে 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 যা 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 বাসটা বেরিয়ে গেল। হ্যাঁ, এখন কি হবে? আরে বাবা রে, এ তো অনেক দেরি হয়ে গেছে। কটা বাজে এখন? এ বাবা আজ তো তাড়াহুড়োয়। হ্যাঁ, এ কি ঘড়িও তো পড়ে আসেনি। হ্যাঁ, কি হবে? ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ওই বয়স্ক ভদ্রলোককে জিজ্ঞেস করি। হ্যাঁ, আমরা বলছি, আচ্ছা এক্সকিউজ মি স্যার, আপনি কি কাইন্ডলি বলবেন কটা বাজে? হ্যাঁ, বলছি এক্সকিউজ মি স্যার, আমি কি একটু সময়টা, আমার টাইমটা জানতে পারি? না, জানতে পারো না। সরি, আমি বলছি সময়টা তুমি জানতে পারো না, মানে আমি তোমাকে বলবো না এখন কটা বাজে। যদি কিছু মনে না করেন আপনি একটু কারণটা বলবেন প্লিজ। মানে আপনার হাতের ঘড়িটা দেখে সময়টা বললে আপনার তো এমন কোনো ক্ষতি হবে না, বলুন? হ্যাঁ, একটু বলুন। অবশ্যই ক্ষতি হবে, অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আমার। আশ্চর্য তো, সেটা কিভাবে? দেখো মেয়ে, আমি যদি তোমাকে সময়টা বলি তুমি নিশ্চয়ই আমাকে ধন্যবাদ জানাবে। অবশ্যই জানাবো, আমি তো অভদ্র নই, বলুন। আগামীকালও তোমার সঙ্গে আমার বাস স্ট্যান্ডে দেখা হয়ে যেতে পারে এবং তুমি আবারও আমার কাছে সময়টা জানতে চাইতে পারো। দেখুন, আমি এই রুটে যেহেতু প্রায়ই যাতায়াত করি, সেহেতু আপনার সঙ্গে দেখা হওয়াটা অস্বাভাবিক নয়। আর সময় জানার দরকার হলে হ্যাঁ, জানতে চাইতেই পারি। আমিও এই রুটে প্রায় যাতায়াত করি, তার মানে তোমার সঙ্গে আমার প্রায় দেখা হবে আর তুমি প্রায় আমার কাছে সময়টা জানতে চাইবে। হ্যাঁ, যদি ঘড়ি না পড়ে আসি এরকম হলেও হতে পারে। কোনো একদিন হয়তো কথা প্রসঙ্গে তুমি আমার নাম, বাড়ি
ঠিকানা জানতে চাইবে। ভদ্রতার খাতিরে সেটাও জানতে চাইতেই পারি। একদিন হয়তো হঠাৎ করে তুমি আমার বাড়ি এসে বলতে পারো, পাশেই একটা কাজে এসেছিলাম, আপনার কথা মনে হলো, তাই চলে এলাম। হলেও হতে পারে। আমি যেহেতু অভদ্র নই, তাই সৌজন্যতাবশত একটা মেয়ে বাড়িতে এলে তাকে চা খাওয়ার জন্য বলতে পারি। দেখুন, যে কোনো ভদ্রলোকই তা বলবে, এটা অস্বাভাবিকতা কি আছে? তখন আমার আপ্যায়ন মুগ্ধ হয়ে তুমি প্রশংসা করতে পারো এবং জানতে চাইতে পারো চা কে বানিয়েছে। দেখুন, অ্যাকর্ডিং টু ভদ্রতার রুল, চা ভালো হলে প্রশংসা করাই কিন্তু উচিত। তখন বাধ্য হয়ে আমাকে বলতে হবে তোমার কাকিমা বানিয়েছে, তারপর তার সঙ্গে তোমার পরিচয় করে দিতে হবে। ভালো তো, কপালে থাকলে কাকিমার সঙ্গে পরিচয় হবে। তারপর থেকে নানা আছিলায় তুমি আমার বাড়িতে আসতেই থাকবে। আর তখন আমার ছেলের সাথেও তোমার পরিচয় হয়ে যাবে। তুমি এক সময় হেসো না, তুমি হয়তো এক সময় আমার ছেলেকে নিয়ে বাইকে নিয়ে ঘুরতে যেতে বলতে পারো, ওর কাছে ফুচকা খেতে চাইতে পারো, সিনেমা দেখতে পারো। দেখুন,